গণভোটটা নির্বাচনের দিন হবে এবং গণভোটের ব্যালটটাও রঙিন ব্যালট হবে এবং যে 4টা প্রশ্ন থাকবে গণভোটে ব্যালটে, সেই 4টা প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ না। এই 4টা প্রশ্নের উত্তর মানে হ্যাঁ নাতে দিতে গেলে কি ধরনের সমস্যা হবে, এই প্রসঙ্গগুলো রাজনৈতিক দলগুলো, বেশ কিছু রাজনৈতিক দল তুলছেন। এটা কি আপনি যৌক্তিক মনে করেন? না, এগুলো শুনুন, এগুলো হচ্ছে কাণ্ডজ্ঞানের ব্যাপার। আচ্ছা, যারা এই গণভোটের কথা বলছেন, যেটা ডক্টর ইউনূস বা আলী রিয়াজ যেটা বলেছেন, তাদের কাণ্ডজ্ঞানের অভাব আছে। মানে কাণ্ডজ্ঞান বলতে ব্যাপার আছে। আমি একটা 4টা হানার মধ্যে হয়তো একটাতে হাঁ বলতে পারি, আরেকটাতে না বলতে পারি, তো আমি কি করে হানা বলবো? সেটাই তো। তাহলে শুনুন, এখন কিছু কিছু ভাষা ব্যবহার করলে ওনারা রাগ করবেন, এটা তো স্টুপিডিটি, পিওর স্টুপিডিটি। তো আপনি একটা রাষ্ট্রের একটা উচ্চতর জায়গা থেকে আপনি এই ধরনের গণভোট করছেন। আর দ্বিতীয় হচ্ছে, গণভোট করার অধিকার সরকারের নাই। প্রথমে আপনাকে বলছি, আপনি যদি গণভোটই করতে চান, ধরুন আপনি শিওর না যে জনগণের অভিপ্রায়টা কী, তো আপনি একটা গণভোট করেন না। জনগণ কি নতুন গঠনতন্ত্র না, নাকি শেখ হাসিনার সংবিধান চায়? করেন। আপনি যদি গণভোট করতে পারতেন, আপনি বলতে পারতেন ফরহাদ আহমেদের সঙ্গে আমরা একমত নই, আমরা ফরহাদ আহমেদের সঙ্গে একমত নই। তো ঠিক আছে, আমার সঙ্গে একমত যখন নেন, তো জনগণকে বলেন যে ফরহাদ আহমেদ বলতেছে নতুন গঠনতন্ত্র পূরণ করতে হবে, আমরা বলছি না, নতুন গঠনতন্ত্র পুরনোটাই থাকবে এবং এটাই থাকবে। বলেন, জনগণ বলুক না কোনটা চায়, আমার তো অসুবিধা নেই। কিন্তু আপনি গণতন্ত্র বিরোধী ভূমিকা নেবেন, আপনি গণতন্ত্র ধ্বংস করবেন, আপনি পুরনো ব্যবস্থাকে আবারও টিকিয়ে রাখবেন। যে ব্যবস্থা এতগুলো লোককে হত্যা করেছে, যে ব্যবস্থা এতগুলো ছেলে মেয়েকে আপনার পঙ্গু করেছে, আপনি রাখছেন, রেখে আপনি এসব তামাশা করছেন। তো এগুলোকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এটার তো কোনো সীমা পরিসীমা নেই। আপনি এরপর আপনি গিয়ে লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার লুট করতে দেবেন? আপনি এই পর্যন্ত যেসব টাকা লুট হয়ে গেছে, একটা টাকা আপনি আনতে পারেন না। আপনি দেখেন, আপনি নির্বাচন কমিশন আপনি করে, কমিশনের তার প্রস্তাবনা থাকবে, কমিশন আগে আপনি কমিশনার বসা দিয়েছেন। এটা হলো কিছু? আগের আইনেই। তাহলে আগের আইনে। আর যেহেতু আপনি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ তো শেখ হাসিনার করা অধ্যাদেশ। এখন ধরুন আপনি পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলবেন, ভালো কথা, তো এনসিপি তো তখন নিবন্ধনই পায়নি, ও কী করে পলিটিক্যাল পার্টি হলো? যে আমাদের তো নিবন্ধনই ছিল না, ওকে নিয়ে কেন বসলেন? আপনি তো পার্টি ধরুন, এগুলো তো আইনের কথা। তো আপনি কিসে ভিত্তিতে বসছেন? তো এই যে বসা, এই বসার যেই ফল বলে আপনি যেগুলো বলতেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন, এটা তো ননসেন্স। তো এইসব ননসেন্স এই দেশে 100 কোটি মানুষকে সহ্য করতে হবে। জনগণের আর কি করার আছে? অবশ্যই জনগণের কি করা আছে, তো আমরা তো জনগণকে দেখাই দিয়েছি শেখ হাসিনাকে। হ্যাঁ, কি করা আছে জনগণ তো জানে। যদি জনগণ এত বড় বিপ্লব করার পরে আবার বিপ্লব করতে হবে, এটা জনগণ তো ভাবেই নাই, এখনো মাথায় কাজ করতেছে। তারা না, অবশ্যই তারা ভাবে নাই, তারা বিস্মিত হবে, দিন দিন বিস্মিত হবে। আমি একটা কথা বলি আপনাকে, সবচেয়ে বিপজ্জনক দিক আসতেছে কিন্তু ইনফ্লেশন। হ্যাঁ, আবার জিনিসপত্রের দাম কিন্তু তারা কমাতে পারবে না। ইলেকশনের সময় কী হবে, ওই কোটি কোটি টাকা খরচ হবে, ওই যে কালো টাকাগুলো খরচ হবে, আবার জিনিসপত্রের দাম আবারও বাড়বে। এবং সাধারণ মানুষ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, যেভাবে কষ্ট পাবে, একটা নিম্নবিত্ত যারা কোনো ক্রমে কষ্ট করে, আমরা আমি আপনি, আমাদের আয় কত, আমরা তো নিচের দিকে পড়ে যাচ্ছি। আমরা খেতে পাচ্ছি না, জিনিসপত্র পুরো জিনিস কিনতে পারি না, আমাদের বাড়ি ভাড়া দিতে পারি না, বাড়ি ভাড়া 60% নিয়ে চলে যায় বাড়িওয়ালা। চলবেন কী করে আমাকে বলেন তো? আপনি তো সরবরাহ হয়ে যাবেন কদিন পর আপনারাই। তাই তো অবস্থা। তাহলে এই অবস্থা আমাকে বলেন তো, এটাকে আপনারা মেনে নেবেন? এই সরকার আবার তাহলে রাস্তায় নামতে হবে, তাছাড়া তো উপায় নেই। আমি বাঁচবেন কী করে? তাহলে এটা কি এই সরকারের কোনো হুঁশ নেই, যেটা আবার এই জায়গায় তারা পৌঁছে গেছে?